কি চলবে না? দাঁড়াও, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমি আল্লাহর ডরে তারা খাই না, আমি আল্লাহর ভয়ে তারা পান করে না। তোমরাই তো বলছিলে আল্লাহ মানুষ বানাইবার কি দরকার, আমরাই তো আছি। তোমরাই তো বলছিলে দুনিয়াতে প্রতিনিধি গেলে মারামারি করবে, গেলে তারা কাটাকাটি করবে। দেখো দেখো আমার বান্দারা আমার ডরে খাই না। ও ফেরেশতারা, আমি জানতাম চাই তারা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবে না তারা আমার হাউজে কাউসার দেখছিনি। ফেরেশতারা বলবে না তারা আমার জাহান্নাম দেখছিনি। ফেরেশতারা বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, Akai Jiban Media. কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে চাই কি চাই না? কোরআন অনুযায়ী জীবনকে রাঙ্গাতে চাই কি চাই না? এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আল্লাহ বলেন এই পথে চললে তুমি দুজুকে যাবে, আর ওই পথে চললে তুমি জান্নাতে যাবে। আমরা কোন পথটা বাছাই করব? আরো জোরে, কোন পথটা বাছাই করব? যে সংবিধানে এগুলো লেখা আছে, এই সংবিধানটা নাজিল হয়েছে এই রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার বলছি, আওয়াজ বড় হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস এই রমজান মাস। খুব দারুণ সময় আজ আমরা একত্র হয়েছি, খুব চমৎকার সময় একত্রিত হয়েছি। আমি মনে করি রমজানে বেশি মাহফিল করা দরকার। কথা বলেন ঠিক না? গত বছর আমি শুরু করেছি প্রথম 16টা মাহফিল করেছি, এবার আমি 39টা মাহফিল রেখেছি। মারহাবা বলেন। গত রোজার ঈদের দিন থেকে শুরু করেছি, এবার ঈদ আসতেছে, এখনো রেস্ট নিতে পারি নাই, আবার প্রতিদিন 3টা, মাসে 90টা। মারহাবা বলেন। এই কোরআন বরকত আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে মাইকিং এ বলেছে হুজুর তাফসীর করার জন্য। আমি মুফাসসির না, আমি কোনো মুহাদ্দিস না, আমি কোনো ফকি না, কিন্তু আমি মুহাদ্দিসের কাছে পড়েছি, আমি মুফাসসিরের কাছে পড়েছি, আমি ফকির কাছে পড়েছি। আমি গর্ব করে বলতে পারি আমার স্টুডেন্ট লাইফে, আমার জীবনে মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, ফকি ছিল। আমি তাদের ছাত্র হয়ে কিছু কথা বলবো। যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। কোন সময় নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ কোন না কেন? এই লাইলাতুল কদরটা কি শাবান মাসে? রমজান মাসে। তাইলে দেখেন কত বরকত এই রমজানে, আবার সেই রাত। যদি বলেন না সুবহানাল্লাহ। আমাদের তো সেই রাত তালাশ করতে হতো, এখন আর তালাশ করা লাগে না। 21, 23, 25, 27 খুঁজতে থাকেন, মিলে যাবে একদিন। যে দিন রাত্রে দেখবেন 21-এ খুঁজেন, 23-এ খুঁজেন কদর, 25-এ খুঁজেন, 27-এ খুঁজেন, 29-এ খুঁজেন। যেই দিন খুঁজতে থাকবেন আর যেই দিনটা মনে করবেন কদর রাত হবে, সেই দিন আপনার পশমগুলো দাঁড়িয়ে থাকবে, শীত শীত ভাব লাগবে, ভিতরটা দিলটা নরম নরম লাগবে, চোখের পানি অটোমেটিক চলবে। সেদিন মনে করবেন লাইলাতুল কদর রাত আপনি পেয়ে গেছেন।
মারহাবা বলেন না। এরপরে মুফাসসিরিনে কেরামগণ অনেক যোগ বিয়োগ করে 27 রাত আমাদেরকে ধার্য করে দিয়েছেন। আমরা সেদিন তারপরও আমরা 21 থেকে তালাশ করি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দিয়ে দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্র হলো এমন একটা রাত যে রাত্রটা হাজার হাজার মাস থেকে উত্তম। আমার যুবক ভাইরা, বড় লেখার বাবারা, আপনারা বড় কোরআন প্রেমিক মানুষ, কোরআনের তাফসীর বড় পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি। আমি একটু আগে প্রশ্ন করেছিলাম আমার বাড়ি কোথায়, আপনারা বলছেন আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এবার আসেন বড় লেখায় মসজিদের কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন খুলে দেখেন লেখা রয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই সম্মানিত কোরআনের বাড়ি এক জায়গায় অঙ্কিত, এই সম্মানিত কোরআনের বাড়ি এক জায়গায় সংযোজিত। এই কোরআন এক জায়গায় অঙ্কিত, মোহরাঙ্কিত, সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের যেই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত সেই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। তার মানে প্রমাণ হয়ে গেল এই বড় লেখার কোরআনটা হলো ফটোকপি। কথা কন ঠিক কিনা বলেন? তো সুতরাং কোরআনকে বস্তার ভিতরে ঢুকাইয়া সুরমা নদীর মধ্যে ফেলে দিয়ে যদি বলেন কোরআন নাই, কোরআন শেষ করে ফেলে দিয়েছি, না না না, হবে না। কারণ এই কোরআনকে আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। আপনি চলে যাবেন, আপনার দাদা কবরে চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার নানা চলে গেছে, কিন্তু কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেখানে কোরআনটা আছে সেই জায়গার নাম লাউহে মাহফুজ। আপনারা জবানটা খুলে কন এই কোরআনকে হেফাজতের মালিক রেখে দিয়েছেন কে? তোমার মতো মৌলবী কোরআনের বিরুদ্ধে কথা বললে তুমি কি মনে করে কোরআন হারিয়ে যাবে? হারিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে কোন কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনটা পাহাড় নিতে রাজি না, এই কোরআন পাহাড় ধারণ করার ক্ষমতা নাই, এই কোরআন গাছপালা ধারণ করার ক্ষমতা নাই, এই কোরআন কোন নদী নদী কোনো কিছু নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এই কোরআন ধারণ করার ক্ষমতা পাহাড়ের নাই, সব আল্লাহর ডরে থরথর করে কাঁপে। কিন্তু আমার নবীর সিনার মধ্যে এত পাওয়ারফুল কোরআন যখন নাজিল হলো, আমার নবীর কপাল মুবারক ঘেমে গেছে। হযরত খাদিজাতুল কুবরা হলো একমাত্র মহিলা যাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ, তো যাকে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীর উপরে যখন কোরআনটা নাজিল হয়েছে, কোরআন এত ভারী, নবীর কপাল মোবারক পসিনা মোবারকে একদম এমন ভাবে পসিনা মোবারক উঠে গেছে, নবীর ঘাম মোবারক গুলো, পসিনা মোবারক গুলোর ফুটাগুলা মুক্তার দানার মতন চকচক শুরু করেছে। আর আমি দেখলাম ওই পসিনা মোবারক থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছি। আরো বড় করে আল্লাহু আকবার।
আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলে, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, 5টা কারণে আমার আল্লাহ আপনাকে দুঃখে ফেলবেন না। এর মধ্যে আপনার মাঝে অনেকগুলা গুণ আছে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আপনি জানেন কি, আজকে আসার সময় এই যে কি বাজার, না কি বলে বাজারটা, ব্রিজের আগের বাজারটা, কাঁঠালতলি, একটা হিন্দু ছেলে আমাকে ধরছে, আদাব, গ্লাসটা খুললাম, তার এখানে ইয়া দেখি আমাকে বলছে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, অনেক বড় ফ্রেন্ড। আমাকে বলছে আদাব। আমি বলছি, ঠিক আছে, আশীর্বাদ রইল, ভালো থেকো। এটাই বাংলাদেশ, যার যার ধর্ম পালন করবে। আমার মানুষ হিসাবে আজকে একটা হিন্দু অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়, সে কোন ধর্মের সেটা দেখতে যাবেন না, তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। তাড়াতাড়ি নিয়ে যান। আপনি মানুষ, সবচেয়ে বড় মানুষ। আরে ধর্ম তো যার যার পালন করছে, আমি আমার ধর্মটা এমন ভাবে প্রেজেন্টেশন করব যেন আমার ধর্মের দিকে মানুষ আকৃষ্ট হয়ে আসে। এতটুকুই আমার দায়িত্ব, জোর করে নয়। আপনি দেখেন না, সারা বিশ্ব তালাশ করে দেখেন, এমন কোন দিন নাই সেদিনে দেখেছি একজন পপ সম্রাট, একটা পপ গায়ক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলাম এত মানবতার ধর্ম। যদি ইসলামটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারেন, কে বলছে সম্মান নাই? কে বলছে আলেমকে সম্মান করে না? সম্মান আদায় করে নিতে হবে, জোর করে নয়, ভালোবাসা দিয়ে আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আলেমকে তো সম্মান করবেন, হোক রাজনীতিবিদ যেই হোক, আলেমদেরকে সম্মান করবেন। একমাত্র এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। এটা আল্লাহর কালামের কথা। আলেম মানে যিনি জ্ঞানী। আরে আজকে মেয়র সাহেব ওলি আল্লাহ হতে পারবে, উপজেলার চেয়ারম্যান ওলি আল্লাহ হতে পারবে, ইউনিয়নের চেয়ারম্যান ওলি আল্লাহ হতে পারবে, আরে বাবা মেম্বার ওলি আল্লাহ হতে পারবে, কাউন্সিলর ওলি আল্লাহ হতে পারবে, মন্ত্রী মহোদয় ওলি আল্লাহ হতে পারবে, এমপি মহোদয় ওলি আল্লাহ হতে পারবে। এর মধ্যে শুধু লাগে কি জানেন? শুধু লাগে মহব্বত। বাবা শাহজালাল কয়টা ডিগ্রি অর্জন করছিল? হ্যাঁ, এরপরে তিনি 750 বছর পরও তিনি এখনো আছে না নাই? 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হবেন। এর মধ্যে একটা হলো অন্তর। এই দিলটা ঠিক রাখবেন। দিল যদি ঠিক রাখেন, কবরে যাওয়ার পরে লাশ পচবে না। আর দিল যদি ঠিক না রাখেন, বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। বিশ্বাস হয় না তো? হবে মরার পরে। বিশ্বাস হয় না? হবে মরার পরে। দিল ঠিক রাখেন, দেখবেন সব ওকে, ইনশাআল্লাহ ওকে। কারণ অন্তর খবর। আল্লাহ কাহারো দেশের দিকে তাকায় না, কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। আমার কথায় যদি অবিশ্বাস হয়, একজন ভালো আলেমকে জিজ্ঞেস করবেন। আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করেন না, তো ভালো কথাই বলি। আপনাকে তাহির হুজুর চিনি, তাহির হুজুরের কিতাব আজকে আমার জানা আছে। আমরা আছি তাহির হুজুর, অনেকে তো বলে ওয়াজ কাটে, হাটে ঘাটে বাজারে বলে নাই যে আমরা তাহির হুজুর ওয়াজ শুনতে কেউ যায় না, তাহির হুজুরে দেখতে যায়। অনেকে বলে কি না বলেন? আচ্ছা, আপনি তো বিয়ে করছেন, মেয়ের সাথে বিয়ে করছেন না? হ্যাঁ, করছেন। মেয়ের বাবা মারহাবা কখন? আপনি যখন মেয়ে দেখতে গেছিলেন প্রথম বউ হইছে না, প্রথম তো সে একটা মেয়ে ছিল, ঠিক না? হ্যাঁ, মেয়ে যখন দেখতে গেছেন কি আপনি কি একবারে 2 ঘন্টা মেয়ের কাপড় উল্টাইছে পর আপনি 2 ঘন্টা চাই দেখছেন, নাকি চোখের পলকে দেখছেন? চোখের পলকে, ঠিক না? দেখতে কি 2 ঘন্টা লাগে? কথা বলে, দেখতে কি 2 ঘন্টা লাগে? তো দেখার জন্য কেউ যায় না, দেখতে গেছে, চোখের পলকে দেখেছে, শেষ, পছন্দ হয়েছে, বাস বাবি আইসা বসছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো? যারা বলে দেখতে আসে তাহিরিকে, আর তাহিরিকে ইউটিউবে প্রতিদিন দেখা যায়, যেহেতু দেখতে আইসা চোখের পলকে না দেখা ঘন্টার পর ঘন্টা বসে থাকে তাহিরির সামনে, বুঝতে হবে এখানে একটা কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের ভিতরে রয়েছে, যেই পথে চললে আল্লাহ রাজি, যেই পথটা কল্যাণকর, সেই পথটা তোমাকে গ্রহণ করা লাগবে। আর যেই পথটা হলো অকল্যাণকর, সেই পথ থেকে তোমাকে দূরে থাকা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই কোরআনটা দিয়েছেন সংবিধান হিসাবে, আমার আল্লাহর হাবিব কি নামাজের পক্ষে না বিপক্ষে?
আমার আল্লাহ কি রোজার পক্ষে না বিপক্ষে? যেমন আমার আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারা যাদের মাঝে রমজান মাস আসে এই রমজান মাসে যেন তারা রোজা রাখে। এই রমজান মাসে সিয়াম সাধনা করতে হবে, এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন করে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। এই জন্য যারা ঈমানদার তারা অবশ্যই রমজান মাসে রোজা গেছে। কয়টা? 14টা রোজা গেছে, মানে মাগফিরাত চলতেছে না ভাই, মাগফিরাত চলতেছে। এই 14টা রোজা চলে গেছে, যারা রোজাগুলো রাখছে তারা আজকে বড় আনন্দিত। কথা কোন ঠিক কিনা? আর হাসতে হাসতে যারা রোজাটা ছেড়ে দিয়েছে এরা মনে মনে একটা কান্নার বাপ করে ফেলছে, কেন রোজাটা ছাড়লাম। আবার যারা একদম রোজা রাখে নাই তারা মনে মনে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ গো, রোজাগুলো ছাইরা দিছি, যদি আগামী রোজা না পাই কি জবাব দিব? এ যুবক, ছাড়াটা ঠিক হয় নাই। এমন হতে পারে এই মাসটা আমাদের কাহার জন্য রমজান মাসটা শেষ মাস। আজকে আমরা হয়তো রাতের বেলা শুয়া শুয়া ভাবতেছি তাড়াতাড়ি রোজা যায় না কেন, আর কবরবাসীর আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ রমজান মাসটা আমাদের কবরবাসীর জন্য লম্বা করে দাও। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটু সাউন্ডটা একটু কমে তুলে দেন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু মার কথা খেয়াল করেন তো, একটু যে কয়েকটা লাইট কম লাগাইছে অন্ধকার দেখা যায়, আর কবরের ভিতরে কোনো লাইটের ব্যবস্থাই নাই, চির অন্ধকার। ওই কবরে বৃষ্টির ভিতরে মা পড়ে আছে, বৃষ্টির ভিতরে বাবা পড়ে আছে, বৃষ্টির ভিতরে দাদা পড়ে আছে। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মৌলভীবাজারের বন্ধু, ও জুড়ি এলাকার বন্ধুরা, কুলাউড়ার বাবারা,
যত জায়গা থেকে এসেছি শুধু একটা কথাই বলবো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেন, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলি মাফ করে দিবে। তার মানে বোঝার দুইটা জিনিস বের করলাম আজকের ওয়াজ এই পর্যন্ত। এক নম্বর বের করলাম রমজান মাসটা হলো কুরআন নাজিলের মাস, মনে রাখবেন কিন্তু। দুই নম্বর বের করলাম রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ফামুসসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের গন্ধ দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এটা ব্যাখ্যা কি দিয়ে দিবেন? আল্লাহ যে কত মহিয়ান, আল্লাহ যে বান্দার কত ভালোবাসে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আর বলতেছেন, আসসামু আসিয়ামু জুন্নাতুন। আসসামু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাত ফিরাইয়া দেয়, ঠিক এমন ভাবে রমজান মাসে যখন কেউ রোজা রাখে, এই রোজাটা গুনাহগুলোকে ডালের মতো ফিরাইয়া দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? থ্যাংক ইউ। লিসাইমে ফারহাতান, সুবহানাল্লাহ কোন। অনেক সুন্দর জায়গায় ঢুকতেছে আস্তে আস্তে। আল্লাহর হাবিব বলেন, লিসাইমে ফারহাতান। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। জোরে কন্যা কিসের সময়? একটা আনন্দ হলো ইফতারের সময়। এখন বলবেন, তাহিরি হুজুর, ইফতারের সময় আবার কিসের আনন্দ? ওই সময় তো পেটের ক্ষুধায় আমরা বড় কষ্টে থাকি, গলা শুকাইয়া গেলে অনেক কষ্টে থাকি। এই সময়টা কিভাবে আমাদের জন্য আনন্দ? বন্ধুরে, বড় লেখার মানুষ যখন ইফতার নিয়ে বসে যায়, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যখন ইফতার নিয়ে বসে যান, অর্থাৎ সারা পৃথিবীর বান্দা যখন ইফতার নিয়ে বসে যায়, আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয়ে, তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কয়ে, তারা খায় না কেন? কয়ে, তারা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, এই জন্য তারা খায় না। কয়ে, তারা নির্ধারিত টাইমের আগে যদি খাই, তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা। আল্লাহ, এই দেখেন আল্লাহর খেলা কত কঠিন। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমি আল্লাহর ডরে তারা খাই না, আমি আল্লাহর ভয়ে তারা পান করে না। তোমরাই তো বলছিলে আল্লাহ মানুষ বানাইবার কি দরকার, আমরাই তো আছি। তোমরাই তো বলছিলে দুনিয়াতে প্রতিনিধি গেলে মারামারি করবে, গেলে তারা কাটাকাটি করবে। দেখো দেখো আমার বান্দারা আমার ডরে খাই না। ও ফেরেশতারা, আমি জানতাম চাই তারা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবে না তারা আমার হাউজে কাউসার দেখছিনি। ফেরেশতারা বলবে না তারা আমার জাহান্নাম দেখছিনি। ফেরেশতারা বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, যারা আমি আল্লাহর না দেখে আমি আল্লাহর এত ডরাই, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ডরায়া ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। ওয়ালিমান খাফ, কুরআন শরীফ বলে কি খারাপ লাগে নাকি আপনাদের? কষ্ট হয় না তো? হ্যাঁ, আবার যদি বলেন যে ওয়াজের কোনো মিল নাই, হলে শুধু তেলাওয়াত করে, খবরদার সাবধান বলে দিলাম বাবা, আমারে যাই বলে সামনে বললেন, পরে বললেন না। আমি যে আয়াতগুলো পড়তেছি টু দা পয়েন্টে, আলোচনা টু কোরআন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
যারা আমি আল্লাহকে ডরায়া ইবাদত করে, আমি আল্লাহকে ডরায়া ভয় পাইয়া যারা গুনার কাজ ছাইরা দে, আমি আল্লাহর ইবাদতের প্রেম সাগরে যারা লাফ মারে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। ওই জান্নাত আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার কারণে মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। ঠিক কিনা বলেন? দেখি তো পানিটা না, আমি তো রোজা। দুপুরবেলা কুলির পানি, হাসবেন না, এটা হাসির খোরাক দিচ্ছি না, এটা বান্দা বান্দা আল্লাহকে কত ভালোবাসে। দুপুরবেলা গলা শুকাইয়া গেছে, কুলির পানি মুখে দিচ্ছি, কিন্তু কণ্ঠের নিচে পানি নেই না। আসরের নামাজের পরে গলাটা আরো শুকাইয়া যায়, ক্ষুধায় চোখচির হয়ে যায়, এরপরও কুলির পানি মুখে নেই, কিন্তু মুখে পানি ঢুকাই না। এর চাইতে আর কি আছে? আল্লাহ বলেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, আমার বান্দারাও রমজান মাসের দিনে খায় না, আমি আল্লাহর সাথে অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করে। এই জন্য রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব। আজকে দেখলাম নদী দিয়ে একটা জাহাজ আসতেছে, ছোট বড় নারী পুরুষ সব দৌড় দিছে জাহাজের দিকে খাবারের জন্য। গরু যে খাবার খায় এবং গরুর উচ্ছিষ্টগুলো তারা হাতে নিয়ে নিয়ে খাবারের চেষ্টা করতেছে, ঘাস খাইতেছে। পৃথিবীর ইতিহাসে এই চিত্র এই মুহূর্তে দেখতে হবে, আমরা প্রস্তুত ছিলাম না। জাতিসংঘ বসে বসে কি করে আমি জানি না, যারা আজকে মানবতার কথা বলে বলে আমাদের রাষ্ট্রের দিকে আঙ্গুল দিতে চায়, আজকে যারা মানবাধিকার লঙ্ঘন করতেছে তাদের বিরুদ্ধে ওই সমস্ত সুশীলদের কোনো কথা নাই। কথা বলেন ঠিক না বেঠি? শুনেন, একটা কথা বইলা দিয়া যায় বড় লেখাবাসী, বেশি লম্বা আমি করব না, তবে একটা কথা বলে দিয়ে যায়, জীবনেও ইসরায়েলের গুন্ডা বাহিনী ফিলিস্তিনকে টোকা দেওয়ার সাহস পাইতো না, এই টোকা দেওয়ার সাহস পাইছে আমাদের কারণে। আমি আত্মসমালোচনা করলাম শুধু আমাদের কারণে। আজকে ক্ষমতাধর রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো তাদের ইসরায়েলের সঙ্গে গোপনে গোপনে হাত রেখে রাষ্ট্রের উন্নয়নের জন্য তারা পলিসি করতেছে, ওই দিকটা মুসলমানদেরকে নিধন করতেছে। আরে মুসলমানরা তো বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বীরের জাতি, হেরে যাওয়ার জাতি তো না। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে, ছোট বাচ্চাদেরকে রক্ত আর রক্ত একসাথে 200-250 লাশ কাফন দিয়ে দিয়ে দাফন করতেছে। এটা কখনো বরদাস্ত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এক হতে হবে, বারবার বলছি, এক হতে হবে, এক হতে হবে। আমার যদি কোনো ভুল থাকে, মেয়র সাহেব আছেন, হ্যাঁ, আমার যদি কোনো ভুল থাকে আসেন কি হাউস কোয়ার্টারে ডাক বাংলায় বসি, ডাক বাংলায় বসে হইলে আমারে বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমার দলে আসেন। আর কত ঠেলাঠেলি করবেন, আর কত ধাক্কাধাক্কি করবেন, আর কত চান? দিন শেষে আপনারও শেষ হইব, আমারও শেষ হইব। হ্যাঁ, ঘুরাই ঘুরাই কিন্তু ওই রামবামদের সব হাসিল হইব। কথা কন ঠিক না বেঠি? ওরা যে ইসরায়েলি গুন্ডা বাহিনীকে এমনি মুসলমানদের মারতেছে। এই সারা বিশ্বে মাত্র 80 লক্ষ ইহুদি আছে। কয় লক্ষ? শুধুমাত্র আমরা বাংলাদেশের কাছে যদি এদেরকে ছেড়ে দিত, আমরা লাঠি দিয়ে বাইরে দেশটা স্বাধীন করছি না? বাইরে বাপ ডাইতাম না? এখন আমরা সুযোগ দিয়ে এই ঠাট্টা ভাইব, কারণ আমরা পারবো না। কি রে, আমাদের মধ্য থেকে কিছু মুনাফিক আবার তাদেরকে প্রোটেকশন দেয়, আমাদের ঘরের কথা তাদেরকে জানিয়ে দেয়। আর ওরা জেনে গেছে যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, একটার বললে আর একটা নামবে না। যদি ঐক্য থাকতো, আল্লাহ কথাই সত্য, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। এখন বিজয় হচ্ছে না কেন? আমরা মুমিন হতে পারি নাই, মুনাফিক সেজে বসে আছে। যে যাই বলো বলুন, মামলা হলে হবে, জেল হলে হবে, নকশা হলে হবে, রেড সিগন্যাল বললে পড়বে, হকের জন্য জীবন হাসতে হাসতে দেওয়ার জন্য প্রস্তুত আছে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, এই টাইমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। আর একটা
আরেকটা আনন্দ কোন সময় জানেন? আরেকটা আনন্দ হলো ইনদা লিকা রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে, যেই দিন মানুষে সূর্যের নিচে গরম পানিতে ভাসবে, ওই কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের ব্যাপারে আমার আল্লাহর হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানে রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রমজানের পুরস্কার দেব। কিন্তু হাসরের ময়দানে রোজাদারের জন্য আনন্দ হলো ওই কঠিন মুসিবতে বান্দাগুলা আমার আল্লাহকে স্বচক্ষে দেখতে পারবে। এর চাইতে আনন্দের খবর আর আসেনি রে বাজার। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে পানি চাইবে। এক শ্রেণী বলবে, আল্লাহ গরম পানির তীব্র প্রদাহ, গলা শুকিয়ে গেছে, পেটের ভিতরে খাবার নাই, মেহেরবানি করে একটু পানি দাও। আরেক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ পানি দাও। দুই শ্রেণীর মানুষ দুইটা বাঘ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, এই যেই বান্দাগুলা পানি চেয়েছে তাদেরকে জাহান্নামের নিচ থেকে পুজরে পানি তুলে দাও। এবার এই পাশে যেই বান্দাগুলা পানি চেয়েছে এদেরকে ওই পানিটা পান করিয়ে দাও, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির নাম হলো হাউজে কাউসার। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর ওই হাউজে কাউসারের পানি চাই কি চাই না? এখন প্রশ্ন হলো, হুজুর ওরা কারা জাহান্নামের পুজরে পানি পেয়েছে? এই জাহান্নামটা কত বড় জানেননি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথরও যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। ওই জাহান্নামের আগুন, এটা তো বড় লেখা। এবং মাইসপাড়া মা বোনদেরকে জিজ্ঞাসা করি, মা আপনারা চুলা আর আগুন কি দিয়া ধরান? মা বলবে, ও তাহিরি হুজুর, আমাদের বড় লেখার চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুন মানুষ দিয়া ধরাবো, জাহান্নামের আগুন পাথর দিয়া ধরাবো, আর জাহান্নামটা আমি বানায় রাখছি কাফেরের জন্য। ও বড় লেখার বাবা, আপনারা জবান খুলে গন, আমরা কি কাফের না মুমিন? তাইলে মুমিনকেই তো আল্লাহ ডাক দিয়া বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। যদি রোজা না রাখো, দেখেন কি হয়, বান্দারা হাসরের ময়দানে পানি চাইবে, জাহান্নামের পুজোরে পানি দেওয়া হবে। আর বান্দাগুলো বলবে, আল্লাহ এত গরম পানি খাইতে পারি না, তৃষ্ণা দূর হয় না, আরো বেড়ে যায়। আল্লাহ পেটের ভিতরে অনেক ক্ষুধা, ফল দিবে, ফলের নাম হলো জাক্কুম। এই ফলগুলো মুখে দিলে গলায় গিয়ে কাটা হয়ে যাবে, আগুনের ফল, খাইতে পারবে না। আর এই দিক দিয়ে যেই বান্দাগুলো আছে, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আবার অনেক মৌলবীর আছে, টিকটক মৌলবী, একটু ওয়াশ করেও যায়। ওয়াশ তো একদম করছি, এখন একটু ওয়াশ করি। কিছু আছে কি মৌলবী, কি মৌলবী? এই টিকটক মৌলবীরা, টিকটক মৌলবীরা রমজান আসলেই কয়ে তারাবি 8 রাকাত। আপনার এলাকাত নাই তো? তারাবি কত? ঠিক আছে তো? ওই এদের দৌড় ইউটিউবের ভিতরে, ওই কিছু পেসপুস লাগাইলে ওই ডলার মলার কিছু ইনকাম হইতো, এই জন্য বাইসাব একটু এরা কয় আর কি, কইলে কিছু ইনকাম করতে পারে। এটা দারুণ ক্ষমতা হইলো ওই 30 মিনিট, আমরা মতো 2 ঘন্টা চিল্লাই না ফিলার না। আমরা যে বুকালে প্রতিদিন চিল্লাই 3টা মাহফিল করি,
এরকম প্ল্যান না, ওরা মুখে কথা একটা প্যাস্ট লাগে দেয়, প্যাস্ট তো যে কোনো বাড়ি লাগাইতে পারে, কথা ঠিক কিনা? সারা জীবন 7 বছর ধরে আমার সাথে তর্ক করতেছে, তারাবির নামাজ 8 রাকাত 8 রাকাত 8 রাকাত, আমরা বলছি 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। ইদানিং গত সপ্তাহে বলতেছে তারাবির নামাজই নাই। এগুলো টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া বড়লেখার মানুষের ইমান ধ্বংস করতে আসে, এদেরকে ঠিকঠাক করবার লাগে মূলত তাহির হিসাবে আনছে। মোটামুটি ঠিক আছে তো? এই টিকটক মৌলবীদের কোন স্থান এই বড়লেখায় হবে? তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? তুমি বারেরটা যত লোক নিয়ে দেখাও না, কি লেগে এটা বাংলাদেশ শাহজালালের আবাদ করা জমি, কথা বলেন ঠিক না বেঠি? এখানে টিকটক কথা খায় না, এগুলা খায় না, কি কর ঠিক না? এগুলা খায় না, এগুলা ট্রেন্ড আসছে আবার চলে যাবে, ফু উড়ে যাবে। আমরা 1500 বছরের তারাবি যেভাবে চলে আসছে ঠিক এভাবেই পড়তেছি। সহিহ হাদিস আলোকে প্রমাণ করতে সক্ষম আমার রাসূল 20 রাকাত তারাবি পড়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আর বুখারী শরীফে যে 8 রাকাত যে তারাবির কথা, এই 8 রাকাত নামাজের কথা যেটা আসছে, এটা হলো তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির নামাজের কথা নয়, কথা বলেন ঠিক কিনা? এরপরও এই যে তাহাজ্জুদের যে হাদিস, এই হাদিসের সনদের উপরে কথা আছে। যদি আমাদের সাথে বসে এই হাদিসের প্রকারটা কি সেটা আমরা বলবো, এখন বলবো না, আমরা জানি এইটার গ্রহণযোগ্যতা কতটুকু। তারাবির নামাজকে তাহাজ্জুদ নামাজ দিয়ে চালানো যাবে না, তাহাজ্জুদকে তারাবি দিয়ে চালানো যাবে না। আচ্ছা, ফজর আছে না নাই? বেদাল শুনছেন? জোহর নিয়ে বেদাল শুনছেন, আসর নিয়ে শুনছেন, মাগরিব নিয়ে শুনছেন, এশা নিয়ে শুনছেন, আওয়াবিন নিয়ে শুনছেন, চাশতু নিয়ে শুনছেন, তাহাজ্জুদ নিয়ে শুনছেন, এশরাক নিয়ে শুনছেন, ঈদুল আজহা নিয়ে শুনছেন, ঈদুল ফিতর নিয়ে শুনছেন, তো তারাবি নিয়ে ঢুকছি দিল লেগে ডাল মে কুছ কালা হ্যায়। কথাগণ ঠিক না বেঠি? আপনারা যারা ওই তো বলতেছেন ক্যারেজে বলেন, আমি জানি এটা মানে আমার লাইন থেকে আরেকদিকে নেওয়ার জন্য একটা চালাকি করতেছেন। তবে আমি যে কথা বলতেছি, হাসেন আর যা করে, এগুলো প্রয়োজনীয় কথা। আপনি যত বলে আপনার বাপ দাদারা 20 টাকা তারাবি পড়ে গেছে না কবরও, এখন বুঝুন না করে বুঝুন না, আয়া শুরু করে দিছে, বহুর হাত বানতেছে, একটু পরে হাত তুলতেছে। শুনেন, শাফি মাযহাবের ইমাম মক্কায় ইমামতি করলে পিছনে 4 মাযহাবের লোক একটাদা করবে, অসুবিধা নাই। মালিকি মাযহাবের ইমাম মদিনায় নামাজ পড়ালে সব মাযহাবের লোক তার পিছনে একটাদা করবে, কোনো অসুবিধা নাই। হাম্বলি মাযহাবের ইমাম যদি ইমামতি করে কাবায়, তার পিছনে সব নামাজ পড়বে, কোনো অসুবিধা নাই। হানাফি মাযহাবের ইমাম কাবায় নামাজ পড়ালে তার পিছনে সব মাযহাবের লোক ইমামতি করবে, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যাটা কোথায়? যখন আপনি বলেন বুকের উপরে হাত বাঁধতেই হবে, নাভির নিচে হাত বাঁধা বেদাত। যখন আপনি বলেন যে রুকু থেকে ওঠার পরে বারবার আরফি আদান করতেই হবে, না করলে বেদাত। যখন আপনি বলেন যে তারাবি 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়া বেদাত। যখনই আপনি এইভাবে কথাগুলো বলেন, আপনি আপনারটা পালন করছেন না, বরং আমাদেরটার উপর আঙ্গুল দিয়েছেন। আপনি যখন স্বাভাবিকভাবে যখন দাঁড়ান, তখন আপনি আমাকে বলছেন, আপনি পাও ফাঁক করে দাঁড়াচ্ছেন, ঠিক আছে, আপনি কোন মাযহাব অনুসরণ করেন আপনি বলেন, আপনি কোনটাও ফলো করেন বলেন। আপনি মন মতো এক একটা এমন ভাবেই কথাটা মানেন, যেই কথাটা মাঠে ছেড়ে দেন, আমাদের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনি মাযহাব কোনটা মানেন সেটা ওপেন করেন। যদি মাযহাব ওপেন না করে, এক সময় এক মাযহাব, আরেক সময় আরেকটা মাসালা আরেক মাযহাব, আরেকটা মাসালা আরেক মাযহাব, এইভাবে তো আগে ছিল দেখাই মাযহাবের ইমামগণ পারস্পরিকভাবে এক একটা নির্ধারণ করে দিয়ে গেছে। আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বলের পরে কোন ইমাম বাংলাদেশে আছে এত বড় এলেমের অধিকারী? আপনি যখন বলবেন আপনি 8 রাকাত তারাবি পড়েন, আমার কোনো অসুবিধা নেই, আমার বাপের কি? আপনি 2 রাকাত পড়েন, আমার কোনো অসুবিধা নেই, আমার বাপের কি? আপনি 8 রাকাত পইরা মুসল্লির কান্দে ভাড়া দিয়া বাইরে যান, এটা কোনটা? এটা কি? আপনি যেহেতু বের হয়ে যাবেন, আপনি পিছনের কাতারে থাকেন, আপনি একটা নামাজ মুসল্লিদের সামনে দিয়ে হাইটা চলে যান, কত বড় অসুন্দর লাগে। মানুষ 20 রাকাত পড়তে চাই, আপনি 8 রাকাত পরে বের হয়ে যান। মানুষকে তো আপনি নিরুৎসাহিত করতেছেন এই ব্যাপারটা। এবার রমজান মাসে নফল ইবাদতের একটা সওয়াব আছে, কতক্ষণ ঠিক না বেটে? এগুলা বাদ দেন। যখন আপনি বলবেন
আপনি না পড়লেই তারাবি আমার অসুবিধা কি? আপনি যখন বলবেন 20 রাকাত তারাবি পড়া বেদাত, তাহলে দেখতে হবে আপনার দাঁত আছে কিনা। কথা কি ঠিক আছে? রাগ করবেন না, গুসা করবেন না, রাগের কোনো কারণ নাই। এই রমজান মাস চলে গেলে আবার এই টিকটক মৌলবীদেরকে খুঁজে পাবেন না। আর একটা আইসে না শবে বরাতে, শবে বরাতে আইসেই বলছে শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদতের ভিড় করার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। আপনার কি শুনেন নাই? ওনাকে কি আমি ধরছিলাম না? জি, কয় ঘন্টা সময় দিছিলাম? 48 ঘন্টা। 41 ঘন্টার পর আমতা কইরা এসে একটু বাপ টাপ চাইছে। যদি না ইদ্র যদি না কইতো, খালি শুরু করছিলাম প্রতি জেলা উপজেলায়। আবার কি কয়, হালুয়া রুটি খাওয়া, শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাওয়া বলে বেদাত। খাওয়া বেদাত, আমার জন্মের পর শুনছি না। আচ্ছা বলেন তো, শবে বরাতের রাত্রে আমরা যে হালুয়া রুটি খাই, এটা কি ফরজ মনে করে খাই? ওয়াজিব মনে করে খাই? আমরা এটা একটা পারিবারিক সংস্কৃতি। এই যে আজকে যে বড় লেখা মেন লোকের আজকে কই, সেক্রেটারি কই, সংগঠনের সেক্রেটারি কই, আপনি সভাপতি কই? আজকে যে আপনারা মাহফিল করছে, আপনি খবর নিয়ে দেখবেন, মেয়র সভা আছে, উপজেলা চেয়ারম্যান সভা আছে, তো আপনি খবর নিয়ে দেখবেন এমন কোন ঘর নাই যে গরুর গোশত আনে নাই, মুরগি জবাই করে নাই। বহুত আত্মীয় স্বজন আপনাদের ঘরে ঘরে আজকে আছে। একবার যদি আইসা কয় মাহফিল উপলক্ষে ঘরের মধ্যে মুরগি জবাই করে খাওয়া বেদাত, এই কথাটা আর ওই কথার একরকম কথা। আমরা কি মুরগি জবাই করছি, গরু গোশত আনছি কি ফরজ মনে করে আনছি? এটা সামাজিক পারিবারিক সৌন্দর্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এবার শবে বরাত গেছে, আমার বাড়িতে হালুয়াও নাই, রুটিও নাই। এগুলো আগে এক সময় একটা ইবাদতের রাইত হিসেবে তারা করছে। তো যারা বলে যে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, তাদেরকে বলতাম চাই, রমজান মাস উপলক্ষে ইফতার তো পানি দিয়ে করলো চলে, বুট ভাজি, আলুর চপ, বেগুনি, এডি কি? হ্যাঁ, তো এইগুলা বইলা পাবলিক রে ধোকা দিয়ে বোকা বানানোর দিন শেষ। আপনাকে মনে রাখতে হবে, দিন শেষে বাবা শাহজালালের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই কথাগুলো বলি দিকটাই তাহির হুজুর বালাদা। অনেক লোক আবার একটা হাত করে বলতো নাকি রে, ডরায়, ভয় পায়। তাহির হুজুরে ভয় পায় না। তাহির হুজুরে হক কথা বলতে পারলে শান্তি পায়। কারণ আমি যে কথাগুলো বলছি, এই যে আজকে মসজিদটা কোথায় না আপনাদের, এটা তারাবি কত রাখা হয়েছে আজকে? মাঝে মাঝে একবার আরেকটা ভাইরাস ঢুকছে, কইয়া দিয়া যায়, নাইলে বুঝতেন না রুগী। এটা আমার কাছে ধরা পড়ছে। 300 আর 400 টাকা দিয়া 5-7 জন মুসল্লি মসজিদে ঢুকাইব। ঢুকাইয়া কইব, ইমাম সাহেব যখন কইব ওয়ালা দোয়ালিন, তোরা জোরে কইবি আমিন। এরা ঢুকছে আরো 11 বছর আগেই। এরা যখন বলে তখন ছোট বাচ্চারা আমিন, আবার যখন মুরব্বী বেড়াইতো আমিন। আস্তে আস্তে এটা একটা রসুমে পরিণতি হয়েছে আমিন। এগুলা সব চালাকি, সব বাউতাবাজি। আপনি আমিন কোন মাযহাব অনুসরণ করে আগে এটা কোন? আপনি মন গড়া ভাবে আইলে একটা প্রতিষ্ঠিত জায়গা যেটা যেভাবে চলতেছে এটা ফেতনা লাগাইতে পারেন না। কথা বলেন ঠিক না বেটি? আরে হাদিস শরীফে আছে, ইমাম সাহেব যখন ওয়ালা দোয়ালিন কয়, ফেরেশতারা আসতে কয় আমিন। ইমাম সাহেব ওয়ালা দোয়ালিন করে, ফেরেশতারা কয় আমিন। আর ফেরেশতারা কি আসতে কয় না জোরে কয়? তা আমরা আসতে আমিন কই, সুবহানাল্লাহ জোরে কয়। ফেস লাগাই না। ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। কথা বলেন ঠিক না বেটি? আবার সাথে সাথে সূরা ফাতিহা পড়ে, সবকিছু পড়ে। এইগুলা বলবেন না। তবে সব কথার এক কথা হলো, তাদের সাথে আমাদের তারাবি নিয়া দ্বন্দ্ব আমরা করব না। মন চাইলে যা মন চা তা পড়ুক, কিন্তু তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হইল আকীদা নিয়ে, ঈমান নিয়ে দ্বন্দ্ব। তারা বলতেছে যে নবীজি, জিন্দা নবীকে আমি তালাক দিলাম। আচ্ছা, আমার নবী কি রওজাতে জিন্দা না মরা? আবার বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লয়েই নাকি ঠেলাঠেলি। নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় না, বদের পাল্লা বাড়ি হয়। আচ্ছা, নবীদের কোনো গুনাহ আছে? এত বড় সত্য কথা যারা বলে, তারা কি ফেতনাবাজ নয়? এরা কি বেঈমান নয়? এই জন্য তারা নবীর আদর্শের উপরে চুনকালি মারার চেষ্টা করে। এই জন্য তাদের নামাজ রোজা নিয়ে তার ফাঁক করে রাখা রয়েছে, ইত্যা করছে, ইত্যাদি। আমার সমস্যা নাই, মন চামনে পড়ুক। কিন্তু মূলত তাদের ভিতরে আকীদার ভিতরে নোকসানিয়ত রয়েছে। আমরা যখন আলেম মানুষ, আমরা আলেম না হইলে তো আলেমের খাদেম,
আমরা যেহেতু এখানে গবেষণা করি, তাদের রূপটা, তাদের মতলবটা আমরা বুঝি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে আল্লাহরে বলবো, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমরা পানি দিলা জাহান্নামের বুজুর পানি, এদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি, কারণটা কি? আল্লাহকে জানোস না কারণটা কি? আমি আল্লাহ যে বলছিলাম রমজানে রোজা রাখার জন্য, গতকাল দেখতেছি সময় টিভি একজনকে সাক্ষাৎকার নিতেছে, একজনকে সাক্ষাৎকার নিতেছে, জিজ্ঞেস করেছে আরবি 12 মাসের নাম কোন? হ্যাঁ কইতাছে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন্নবী। আমরা বাঙালি মুসলমানরা কই যাই যে পড়ছি আল্লাহই জানে। এগুলো খবর রাখেন। এখানে একটা গজলের বই আছে, আমার এক রুহানি মুরিদ বিক্রি করে আর কি, আমার অনেক গজল আছে, এটা নিয়েন যদি পারেন, 50 টাকা দিয়ে সে একটু বিক্রি করে, সে এই খেদমতটা করে, আল্লাহ যেন কবুল করে। তো আপনারা তো আরবির খবরগুলো নেন না, আরবির খবরগুলো নিয়েন। আমি একটু বলি, আপনারা আজকে মুখস্থ করেন, ঠিক আছে ইনশাল্লাহ? মুহররম, সফর, এই ছেলে, এই ছেলে, এই তোমার সমস্যা কি? তোমার সমস্যা রেখে যায় জিগাইলে তো ভাত না পরে উঠতে যাবে না। মাহফিল তাহির কি প্রত্যেকদিন এসে বসে থাকবো নাকি এখানের ভিতরে? রোজা না থেকে যে দুপুরবেলা খাও ফর্দার ভিতরে যায়, বুঝি না আমি। আমরা তো সেটা বহুত বলা বদ্ধ, দুইটা রোজা মারে, সারা রাত্রে মোবাইল টিপে, সেহরির টাইমে যায় ইচ্ছা মতো খায় আবার 12টার পর ঘুম থেকে উঠে একটু ক্রিকেট খেলে 2টার সময় যখন ক্ষুধা লাগে তখন ওই বড় লেখা হোটেলে যায়, যে ওই যে কিছু পর্দা আছে না, হলুদ পর্দারি দিয়ে যায়, ডাইকে ডুকে রাখে না, যায় কয় চাচা কি আছে, চাচা কয়ে আছে মাছ টাছ আছে, কয়ে তাড়াতাড়ি দেন, ইচ্ছা মতো পেট বইটা দুপুরে খায় আবার টিস্যুটা করে দেখ, হ্যাঁ টিস্যুটা এই ঘর থেকে দোকান থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে মুছে যেন কাউয়াটা 1 সপ্তাহ ধরে ভাত খায় না। অসুস্থ থাকলে ভিন্ন কথা, ডায়াবেটিস থাকতে পারে, রোগ থাকলে ভিন্ন কথা, আল্লাহ তো মাফও করছে, ঠিক না? সফরও থাকলে, রোগ থাকলে মাফ করছে, কাজা আদায় করে করবা। কিন্তু তুমি যে এত বড় মানে মানুষটা দুপুরবেলা যায় খাই না, আবার এই লোকটাই ইফতারে আধা ঘন্টাকে মারে যায় কাম মাছকা রোজাটা দৌড়া লাগছে গো। মানে এই যে সালাকি করে, আপনারা মনে করেন পাবলিকরে ফাঁকি দেওয়া যায়, দরজা বন্ধ করে খাওয়া যায়, পুকুরের নিচে যায় ডুব দিয়ে পানি পান করে তৃষ্ণা দূর করা যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায়। আবার কিছু আছে কইয়া দিয়ে যায়, জিডি রোজা থাকে না, দুপুরবেলা বেনসন খায়। এইগুলা দেখবেন ঈদের দিন পাতলা সাদা পাঞ্জাবি কিনব, ভিতরে একটা সেন্ট গেঞ্জি লাগাইবো, একটা সাদা লুঙ্গি পরবো, বেস্টেট লাগাইয়া, নাতি থাকলে নাতিরে হাতে ধরবো, নাহলে ছোট ভাই থাকলে ছোট ভাইয়ের হাতে ধরবো, দৌড়া ঈদগার মাঠে যায়, একদম প্রথম কাতারের মধ্যে যাইয়া পাউডার এমনি বেশ দিয়া বৈশা ইমাম সাহেবরে কইব, ইমাম সাহেব আজকে নামাজ কয়টার সময় শুরু হইব? মনে হয় যে তা উনার মতো মুসল্লি এই দেশে কেউ নাই। আরে বাপরে, ইমাম সাহেব মনে মনে বাতিজা তুমি যে বেনসন খাইছো, আমি পেলাম দেখছি তোমার। ইমাম সাহেব তো চাকরির ডরে না কয় না, কথা কন ঠিক না বেঠি? চাকরির ডরে কয় না, চাকরির ডরে কয় না, আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। হাশরের মাঠে আল্লাহ বলবে তোর মন নাই, মাস যে ইসলাম রমজান খাইছ যে দিমরি বলা, তুই দিনের বেলা খাইছ পেট বইরা আর পানি খাইছ ইচ্ছা মতো, এই জন্য আমি ওই জাহান্নামের নিচের পুজের পানি তোর লেগে রাখছি। এই পানিটা হলো উত্তপ্ত গরম, আর এরা যারা গলা শুকায় গেছে, নির্ধারিত টাইমের আগে খাবার খাই নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে, এই জন্য তাদের জন্য রেখেছি হাউজে কাউসার। তো দুনিয়াতে হয়তো মসজিদে ঈদগাহ নামাজ পড়বেন, আমি তো যে ঈদগাহ নামাজ পড়াই, আমার যেই ডরাই মুসল্লি, আমি তো ডাইরেক্ট বইলা ফেলি, এই মানে উড়েন আপনি কিসের ঈদের নামাজ? আজকের ঈদের নামাজ হলো রোজাদারের জন্য, আপনি কি লাগে আছেন মনটা গাট দইরা বাইর করে দিতে। আমি যদি গাট দইরা বাইর করে দিতে, এলাকার একটা সামাজিকতা আছে না, পরে গ্রুপ নেমে যাবো আমার বিরুদ্ধে মারামারি, এই ডরে আমি আবার কইও না, যাই কিছু হালকা পাতলা কই, কিন্তু হাসরের মাঠে বাঁচার কোনো রাস্তা। এখন পোলাপান জিডি রোজা ছাইরা দিছেন, এখন আফসোস করেন, আরে কি করলাম কাজটা, কাজা আদায় করেন, কাফারা দেন, দিয়া ঠিকঠাক হয়ে যান। তবে একটা কথা বইলা দিয়া যায়, আরবি মাসের নামটি মনে রাখেন, কইয়া দিয়া যায় শেষ বেলা কয়টা বাজে? 1টা বাজেনি, 1টা বাজে। তাহলে মোটামুটি টাইম কিন্তু আমার গুছাই যেতেছি। আর চাঁদ রাজনে কোথায় হারিয়ে গেছে, বৃষ্টি আবার সম্ভাবনা আছে কিনা আমি জানি না, তারপরে আসার সম্ভাবনা আছে। এরপরে তোমরা আমার ফার্ম দিও না, তোমরা আমি চিনি, বৃষ্টি নাই, বৃষ্টি আইতে করতে লাগে, এখন বিশ্বাস আছে নাকি? মহররম সফর, উপজেলা চেয়ারম্যান সাহেব,
এই 12 মাসের নাম বলতেছি এদের সবাইকে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম, নাম, নাম। জেনে দেখো, মনে রেখো ও হে মুসলমান। দরকার আছে না নাই বলেন? আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস না জানলে রমজান কোরআন নাজিলের মাস বুঝবেন কিভাবে? কথা কোন ঠিক না বেঠিক? তবে একটা কথা বলি, আপনারা অনেকে ঘুমান মোবাইল রিংটোন দিয়ে, অনেকে ঘুমান ঘড়ি রিংটোন দিয়ে সেহেরির টাইমে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের সবচাইতে মধুমাখা রিংটোনটা ছিল মায়ের মধুমাখা ডাক, বাবা উঠো। সেই মা অনেকের সংসারে নাই, কবরে চলে গেছে, সেই ডাক আর এখন শোনা যায় না। এখন ঘুমাইলে উঠতেও সমস্যা হয়ে যায়, ঠিক মতো উঠতেও পারি না। কিন্তু মা যতদিন জীবিত ছিল আমাদের সেহেরিটা যে 100 নিশ্চিত ছিল, আমরা শান্তিতে ঘুমাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় ইফতার কি করে জানেন? ইফতার এই প্লেটে নেই, ওই প্লেটে নেই, এই প্লেটে নেই, ওই প্লেটে নেই, নিয়ে নিয়ে ইফতার করে। কিন্তু আগে কিন্তু একটা বলের মধ্যে সব ইফতার নিয়ে একসাথে মাকে নিয়ে ইফতার করতো। আজকে থেকে আলাদা আলাদা ইফতার হবে না, মাকে নিয়ে একসাথে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রমজান মাস এসেছে, সন্তান যখন পাশের ঘরে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মা দুঃখিনী 1 বোতল পানি দিয়ে ইফতার করে, এর চাইতে লজ্জাজনক আর হতে পারে না। সন্তান, তুমি কি জবাব দিবা আল্লাহর দরবারে? রমজান মাস আসছে আত্মশুদ্ধির জন্য, রমজান মাস আসছে মানবতা তৈরি করার জন্য, রমজান মাস আসছে খোদা ভীতি অন্তরে পয়দা করার জন্য। খবরদার বলে দিয়ে যায়, আজকে ক্লিয়ারলি বড় লেখা বলে দিয়ে যায়, মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যেই পীর সাহেব বলবে মায়ের খেদমত লাগবে না, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে জবানটা খুলে বলুন, ওই মা যাদের কবরে, বাড়িতে গিয়ে কাকে মা বলে ডাক দিবেন? বাপ যাদের কবরে, বাড়িতে কাকে বাবা বলে ডাক দিবেন? আল্লাহর ওয়াস্তে যুবক তোমাকে বলে দিয়ে যায়, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে আপনাকে বলে দিয়ে যাই, বাবা মার মনে কখনো কষ্ট দিব? কষ্ট দিব? কষ্ট দিব না। বাবা মার মনে কষ্ট দিয়ে রোজা রাখলে কোনো লাভ হবে না। এই জন্য আজকে যারা মাহফিলটা সাজিয়েছেন তারা গর্বিত সন্তান, তারা ভালো একটি কাজ করেছেন, কনসার্ট করে নাই, বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে নাই, তারা দিনের মাহফিল সাজিয়েছেন। আমার মতো একটা গুনাহগারকে দাওয়াত করেছেন। আমার কোনো এলেম নাই, যোগ্যতা নাই, তবে একটি কথা বলে যায়, আমার কোনো এলেম না থাকতে পারে, যোগ্যতা না থাকতে পারে, আমার একটা পুঁজি আছে, সেটা হলো আমার মায়ের দোয়া। উপজেলার চেয়ারম্যান আছে, মেয়র মহোদয় আছে, বুকে হাত দিয়ে বলতে বলেন যে কিসের গুড়ে, কিসের জোরে আপনি চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন? তিনি বলবেন, হুজুর আমার মা দোয়া করেছিল বলেই আমি এই সুন্দর পদে অধিষ্ঠিত হয়েছি। পৃথিবীর সকল মানুষের মাঝে প্রত্যেকটা মানুষের দোয়ার পিছনে স্বার্থ লুকায়িত থাকে, মা বাপের দোয়ার মাঝে কোনো স্বার্থ থাকে না, এটা আমি বাস্তব প্রমাণ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কষ্ট হবে আপনাদের? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো
মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। সবগুলো চেহারা মলিন হয়ে গেছে, একটু বলেন বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে হরে বারে। সবাই বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আমার বাবা নাই, এই জন্য স্মৃতিচারণ করছি। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক ভাই, পাড়া দেন, আপনার পা দেন, আপনার পায়ে হাত রেখে বললাম জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না। আরেকটা অনুরোধ করে দেওয়া যায়, কোরআন থাকলে কোরআন ছুঁয়ে বলতাম জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না। নেশা করলে আপনার স্বপ্ন শেষ, নেশা করলে আপনার মায়ের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায়, নেশা করলে আপনার বাবার সম্পদ শেষ, নেশা করলে আপনার সামাজিক মূল্যবোধ শেষ, নেশা করলে আপনার ভবিষ্যতের স্বপ্ন টুকরা টুকরা হয়ে যাবে, নেশা করলে আপনি রাস্তাঘাটে ফেরারির মতো ঘুরবেন, নেশা কইরা মারা গেলে মানুষে বলবে গাঞ্জুকেরা মরছে বালুইছে। এই জীবনে কোনো দাম আছে? যেই মা পেটের মধ্যে রেখে বলছে আপনাকে হাফেজ বানাবে, যেই মা পেটের মধ্যে রেখে বলছে আপনাকে বড় অফিসার বানাবে, সেই যখন সেই একটু পরিণত বয়স হওয়ার পরে আপনি যখন হাতের মধ্যে নেশাটা নেন, বাবা নেন, ইয়াবা নেন, ফেন্সি নেন, আপনি যখন নেশা করেন তখন মা বাবার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। নেশাখুর ভাইকে ভাই মনে করে না, নেশাখুর মাকে মা মনে করে না, নেশাখুর সমাজের মুরব্বীকে মুরব্বী মনে করে না। এক অভিশপ্ত জিন্দিগি হলো নেশার জিন্দিগি। কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। জীবনে কোনোদিন নেশা করবেন না। নেশা যারা করে এরা জাতির অভিশাপ, নেশা যারা করে তারা জাতির অভিশাপ, সমাজের অভিশাপ, সংসারের অভিশাপ। আর যারা নেশা করে না তারা সংসারের আশীর্বাদ, রাষ্ট্রের আশীর্বাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলবেন বন্ধ নেশা, বন্ধ জুড়ে কর নেশা, এবারে বন্ধ নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি। এখন বলবেন চলবে নামাজ। তোমার ঠোঁট লড়ছে না, চলবে তুমি হা করে গেলে গে চলবে করে তো ঠোঁটটা লাগবো। তুমি নামাজ মাথা লড়ে সরকে লিখে চলবে কো নামাজ, এই যে বেটা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত। কি চলবে না? দাঁড়াও, মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারে সেজদা চলবে না, মাজারে অসামাজিক কাজ চলবে না, মাজারে অশ্লীল কাজ চলবে না, মাজারে নেমে বেহায়াপনা চলবে না। জিয়ারত করা সুন্নাত, এই জিয়ারত চলবে। রাসূল কবর জিয়ারত করতে গিয়েছেন, কবর জিয়ারত করতে বলেছেন,
আল্লাহর ওলির রওজা মুবারক জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু মাজারে কোনো সাজদা করা যাবে না, বেহারাপনা করা যাবে না। সুন্নাত আছে, সুন্নাত থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে?